যখন ভারতে বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হলো, সেই সময় আমরা ছাত্ররা আমরা কিন্তু পাহারা দিয়ে আমাদের মন্দিরগুলোকে আমরা সুরক্ষা দিয়েছি। এই দেশটি কাজী নজরুল ইসলামের চেতনা সমৃদ্ধ দেশ। কাজী নজরুল ইসলাম দেখেছেন, বলেছেন তিনি, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ। আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, আমরা যদি এক কথাই বলি। কাজী নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কবি, তিনি সাম্যবাদের কবি। তিনি যেমন একটি দেশ স্বপ্নে দেখেছিলেন, তিনি তার স্বপ্নের বাস্তবায়ন হয়েছে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। এই স্বাধীন দেশটি নজরুল যেমনটি চিন্তা করেছিলেন যে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম মতের মানুষ মিলেমিশে থাকবে, একটি জাতি গোষ্ঠী, একটি সুন্দর দেশ সারা পৃথিবীতে আমরা উপহার দিয়েছি। তো এখানে দুটি বিষয় আমি বলবো, একটি হলো সাম্প্রদায়িক ঘটনা, আরেকটি হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। আমি বলবো যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বলে কিছু হয়নি, একদম হয়নি। সাম্প্রদায়িক আমার সাথে, আপনার সাথে, আপার সাথে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে থাকি, সবার দেশই বাংলাদেশ। বিচ্ছিন্নভাবে যদি কোথাও কিছু ঘটে থাকে সেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এবং প্রত্যেকটি ক্রাইমের বিচার হবে আইন অনুযায়ী। রুল অফ ল আমাদের দেশে আছে, সেই আইন অনুযায়ী তার বা তাদের বিচার হবে। কিন্তু কোনো অবস্থাতেই কোনো কারণেই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের কিন্তু কখনোই বিনষ্ট হয়নি এবং এখনও হয়নি, ভবিষ্যতেও হবে না। একটি উদাহরণ আমি দিতে পারি। আমি যখন স্কুলে পড়ি বা কলেজে পড়ি, 1992 এর কথা বলবো, যখন ভারতে বাবরি মসজিদকে ধ্বংস করে দেওয়া হলো, সেই সময় আমরা ছাত্ররা আমরা কিন্তু পাহারা দিয়ে আমাদের মন্দিরগুলোকে আমরা সুরক্ষা দিয়েছি। কেউ কোনো রকম, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলাম, কোথাও কোনো ধরনের কোনো আক্রমণের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কোথাও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ধরনের, হ্যাঁ উস্কানি থাকতে পারে, বিভিন্ন ধরনের উস্কানি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে থাকতে পারে, কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বলতে যে বিষয়টিকে বোঝানো হয়, যেটি আমরা হয়তো প্রত্যক্ষ করি আমাদের বিভিন্ন দেশে হচ্ছে, সেই রকম ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেনি এবং ঘটবে না, এটি আমাদের বিশ্বাস। কারণ এই দেশটি কাজী নজরুল ইসলামের চেতনা সমৃদ্ধ দেশ। কাজী নজরুল ইসলাম দেখেছেন, বলেছেন তিনি, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ। তিনি মানুষ হিসাবে দেখেছেন সবাইকে। তিনি বলেছেন যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। আমরা অতি সম্প্রতি যেই দেশটি, নজরুলের ছাত্ররা যে নতুন একটি দেশ আমাদেরকে উপহার দিয়েছে, নতুন একটি পরিবেশ আমাদেরকে উপহার দিয়েছে, সেই পরিবেশে কিন্তু আমরা আরও দায়িত্ব নিয়ে বলতে পারি, আরও কনফিডেন্টলি বলতে পারি যে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এই ধরনের কোনো কিছু অন্তত আমরা হতে দিব না এবং প্রশ্রয় দেব না, এবং এটি কন্টিনিউ করবে। হ্যাঁ, কোথাও যদি আমি আবারও বলবো যে ক্রাইম হয়, তাহলে সেটাকে কিন্তু আপনি বা আমি কোনোভাবে ইমোশনালি তাকে কিন্তু আমরা সেভ করতে যাব না, ইমোশনালি তার পাশেও দাঁড়াবো না। ক্রাইমকে ক্রাইম হিসাবে দেখতে হবে। কেউ যদি ক্রাইম করে, আইন লঙ্ঘন করে, সেটি সেই আইন অনুযায়ী বিচার হবে, এবং সেটি আমার দেশ সার্বভৌম দেশ। এই দেশ তার ভিতরের অভ্যন্তরীণ বিষয় সুরক্ষা দিতে যথেষ্ট সক্ষমতা রাখে। বাইরে থেকে কেউ আবার বলবে, এটা বলবে, সেটা বলবে, সেটাও কিন্তু আমরা এলাও করবো না, কারণ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেরকম একটি রাষ্ট্রের নাগরিক আমরা কিন্তু।